ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসলমান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সকল চিন্তা, সকল প্রকার ব্যস্ততা, সকল কাজকর্ম উপেক্ষা করে দিয়ে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদ পর্যন্ত আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে মুহাম্মদ ওয়াতার মুক্তির দূত, মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তার উপর দরুদ সালাম পাঠ করছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আমরা গত কয়েক সপ্তাহ ধরে ঈমানের আহকাম এবং আরকান নিয়ে আলোচনা শুনে আসছিলাম ধারাবাহিকভাবে। আমাদের ঈমানের 9টি আহকাম সম্পর্কে আলোচনা হয়ে গেছে এবং ঈমানের 6টি আরকানের মধ্যে গত সপ্তাহে 2টি বিষয় নিয়ে আরকান, আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং ফেরেশতাগণের প্রতি ঈমান, এই দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। আরো 4টি ঈমানের আরকান রয়েছে। আমরা ইনশাআল্লাহ আজকে যতটুকু সম্ভব হয় আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, ঈমানের তৃতীয় রুকন হলো আল্লাহ তাআলার আসমানী কিতাবের প্রতি ঈমান রাখা বা বিশ্বাস স্থাপন করা। এটা হলো ঈমানের 6টি রুকনের মধ্যে তৃতীয়তম রুকন। কোন ব্যক্তি যদি আসমানী কিতাব সমূহের উপরে সে বিশ্বাস স্থাপন না করে, ওই ব্যক্তি কখনোই ঈমানদার হতে পারবে না এবং আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তি ঈমানদার হিসেবে গ্রান্টেডও হবে না। কেন হবে না বা আমাদের বিশ্বাস স্থাপন কেন করতে হবে, আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 1 থেকে 5-6 নম্বর আয়াত পর্যন্ত ঈমানদারদের কিছু গুণ বর্ণনা করেছে। তার মধ্যে এটা একটি গুণ। সূরা বাকারার 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যে ঈমানদার তারা, ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ রাসূলকে বলছে, হে আল্লাহ রাসূল, ঈমানদার তারা যারা হলো আপনার প্রতি যে কিতাব আমি নাযিল করেছি অর্থাৎ আল কুরআন, এটার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে যত কিতাব এসেছে এই কিতাবগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো ঈমানদার। কেননা সম্মানিত মুসলমান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো জাতি আল্লাহ তাআলার একত্ববাদ থেকে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার গোলামি থেকে সে শয়তানি আনুগত্যের সাথে জড়িত হয়ে যখনই আল্লাহর দাসত্ব থেকে দূরে চলে যাওয়া শুরু করেছে, তখনই ওই জাতিকে আল্লাহ তাআলা ভালো মানুষ করার জন্য, আল্লাহর গোলামি করতে আকৃষ্ট করার জন্য 2টা জিনিস পৃথিবীতে পাঠিয়েছে। একটা হলো আল্লাহ
হয়েছে, এছাড়াও পূর্ববর্তী যত নবী রাসূলরা এসেছে প্রত্যেকের উপরে যে কিতাব নাজিল হয়েছে এর উপরে তোমরা বিশ্বাস করেছো, এই কথাটি তোমরা স্বীকার করো, এটা স্বীকৃতি দাও। কেন? আমি আপনি যখন এই কিতাবটাকে বিশ্বাস করব, এই কিতাবের উপরে আস্থা থাকবে যে এই কিতাব আমাকে পথ দেখাবে, তখনই কিন্তু মানুষ এই কিতাব থেকে কোনো কিছু নিবে, তাই না? আমি এই কিতাবকে বিশ্বাসই করিনি, তাহলে কিতাব আমাকে কিভাবে পথ দেখাবে? কারণ আল্লাহ তাআলা এই কিতাব তো পাঠিয়েছেনই মানুষদেরকে পথ দেখানোর জন্য। সূরা বাকারা দেখেন প্রথম আয়াত আলিফ লাম মিম, 2 নম্বর আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা ওই কিতাব লা রাইবা ফীহ যাতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য এটা পথ প্রদর্শক। অর্থাৎ যারা আল্লাহর ভীতি অর্জন করতে চায়, আল্লাহকে ভয় করতে চায়, তাদের জন্য এই কিতাবটা পথ প্রদর্শনকারী, অর্থাৎ এই কিতাব তাদেরকে পথ দেখাবে। 2 নম্বর, এই কিতাবের আরো কাজ দেখেন কি বলছে সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, এটা আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, যে মাসে আমি কুরআন নাযিল করেছি। কুরআনের কাজ কি? হুদাল লিন-নাস, গোটা মানব জাতিকে পথ দেখাবে, অবাইকিনাতিন মিনাল হুদা, এবং আল্লাহ তাআলার নিদর্শনাবলী স্পষ্ট রূপে বর্ণনা করা হয়েছে, অবাইকিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ কুরআনের উপরে যখন কোনো মানুষ বিশ্বাস স্থাপন করবে, এই কুরআনটাকে যখন কোনো মানুষ গ্রহণ করবে, তখন কুরআন তাকে বলে দিবে এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা। আল্লাহ বলেছে কুরআন দ্বারা তোমরা সত্য মিথ্যা পার্থক্য করতে পারবা। তাহলে আমরা যখন এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে পারবো, কোনটা হক আল্লাহর ইবাদত হচ্ছে আর কোনটা বাতিল মাবুদের ইবাদত হচ্ছে, এই কুরআন কিন্তু স্পষ্ট বলে দিবে। আর যদি আপনি কুরআনের উপরে বিশ্বাস স্থাপন না করেন, কুরআনকে না মানেন, তাহলে কুরআন তো আপনাকে দেখে বলবে না যে ভাই তুমি যেটা করছো এটা আল্লাহর ইবাদত না, এটা শয়তানি আনুগত্য হচ্ছে। আরো শুনেন 3 নম্বর কুরআনের বৈশিষ্ট্য, যদি আমরা এই আল্লাহ তাআলার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদের এই কুরআন জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। যারা কুরআন মানবে, কুরআনকে বিশ্বাস করবে, তারাই কিন্তু জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার ইব্রাহিমের 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন দেখেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আমি তোমার উপরে একটা কিতাব নাযিল করেছি। কেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, মানুষের জন্য তোমার প্রতি একটা কিতাব আমি নাযিল করেছি। কার জন্য? আল্লাহ বলেছে ইলাইকা লিতুখরিজান নাস, ইলাইকা মানুষের উপরে, লিতুখরিজান নাস যাতে মানুষদেরকে তুমি বের করে আনতে পারো। কোথায় থেকে? ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যুলুমাতি অন্ধকার জগৎ থেকে, জাহান্নামের জগৎ থেকে, শয়তানি আনুগত্য থেকে তোমাকে বের করে আনবে ইলান নূর, আল্লাহর আলোর দিকে, অর্থাৎ জান্নাতের দিকে। আল্লাহ বলছে এই কুরআনটাকে আমি এই জন্যই নাযিল করেছি যে কুরআন মানুষকে অন্ধকার থেকে, জাহান্নামের পথ থেকে তোমাকে বের করে সে জান্নাতের পথে নিয়ে যাবে। এখন যদি আমি আপনি কুরআনকে বিশ্বাসই না করি, কুরআনকে নাই মানি, তাহলে কুরআন আপনাকে কিভাবে পথ দেখাবে, কিভাবে আলো দিবে, কিভাবে জান্নাতের দিকে নিয়ে যাবে? সম্মানিত মুসলমানি কেরাম, 4 নম্বর বৈশিষ্ট্য, এই কিতাবের উপরে যদি আমরা বিশ্বাস স্থাপন করি বা মেনে নিই, তাহলে কি হবে আমাদের? দেখেন সূরা তোহা 1 থেকে 3 নম্বর আয়াত, এটা হলো 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা তোহার 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন দেখেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআন, হে নবী মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি
সব থেকে শ্রেষ্ঠ মানুষ হবে তুমি। এই কোরআনকে যারা অনুসরণ করবে, মেনে নিবে, ওরাই হবে পৃথিবীর থেকে সর্বোচ্চ জাতি। আজকে আমরা কোরআনকে এমন বিশ্বাস করেছি, শুধু মুখে বললে ভাই বিশ্বাস করি, হ্যাঁ করি, কিন্তু কোরআন থেকে কোনো মানুষ কোনো আমল করবে না, তার চরিত্রকে চেঞ্জ করবে না। কোরআন যতই বলবে তোমার এই চরিত্র সঠিক না, তুমি যা করছো ওটা ভুল চরিত্র, তারপরও আপনি ওইটাই করে বেড়াবেন, তাহলে আমার মতো এই ধরনের মানুষের একটু দুর্ভাগ্য হয়ে থাকবে। এই কারণে পৃথিবীতে আজকে মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে সব জায়গাতে। কারণ কথা বলে যে কোরআন বিশ্বাস করি, কিন্তু কোরআন তারা মানে না, কোরআনের কোনো কিছুই তাদের ভিতরে নাই, বুঝেই না। তারা মানবে কি আর বিশ্বাস করলো কি আর সে জানলো কি? সম্মানিত মুসলিমরাও, এছাড়া সূরা বনী ইসরাঈল আপনার 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 82 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে এই জন্য নাযিল করেছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মানুষের সমস্ত রোগের ওষুধ হবে কোরআন। মানুষের মধ্যে কি রোগ রয়েছে এই রোগ তারা নির্ণয় করে যখন কোনো ব্যক্তি কোরআনকে মেনে নেবে, কোরআনের কথা মতো চলবে, ওর ভিতরে যত রোগ রয়েছে এটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর আগে আমি বলেছিলাম এই আয়াতটার ব্যাখ্যায় যে যেমন ধরে একজন মানুষের রোগ আছে কি, মদ খাওয়ার রোগ আছে, সে মাদক আসক্তি। আমাদের যুবক ভাইরা অনেকেই এরকম হয়ে যায় যে অল্প বয়সে মদ গাঁজা হাবি জাবি খেয়ে বেড়ায়। মাদক আসক্তি যখন হবে, ওর মধ্যে এই রোগ যখন চলে আসবে, কোরআনকে যদি বলেন যে কোরআন তাহলে এই রোগের ওষুধ কি দিবে তুমি, সূরা মাইদা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি আমাকে আর আমার কিতাবকে অন্যান্য বিষয়গুলোকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা শুনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ইন্নামাল খামরু অবশ্যই মদ খাওয়া, ওয়াল মাইসির জুয়া খেলা, ওয়াল আনসাবু মূর্তি পূজা করা, ওয়াল আসলামু লটারি কাটা, রিজসুম মিন আমালিশ শাইতান, প্রত্যেকটি কাজ হলো শয়তানের কাজ। অর্থাৎ যখন আপনি কিতাবকে বিশ্বাস করবেন, তখন কিতাব আপনাকে বলে দিবে তুমি মদ খাও, গাঁজা খাও, লটারি কাটো, মূর্তি পূজা করো, জুয়া খেলো, যা করে বেড়াও, এগুলো কিন্তু আল্লাহর গোলামি করা না, এটা হলো শয়তানি আনুগত্য করা। সুতরাং তুমি আমাকে মানতে হলে এগুলো বাদ দিতে হবে। আমরা অনেকেই আছি মুসলিম সমাজের যুবক ভাইরা বা অনেক মাদক আসক্তি আছি, আমরা বলি আমরা মুসলিমের সন্তান, আমরা মুসলিম, কিন্তু সে মদ খেয়ে বেড়াচ্ছে, জুয়া খেলে বেড়াচ্ছে, লটারি কেটে বেড়াচ্ছে, আবার মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে, তার মানে কি সবগুলো সে করছে, তারও ঈমানদার হতে পারলো না। এই কারণে আল্লাহ বলছে যে ঈমান আনতে হলে ঈমানের তৃতীয় রুকন এটা, যে আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই কিতাবটাকে তার মেনে নিতে হবে। চতুর্থ নাম্বার ঈমানের রুকন হলো আল্লাহ রাসূলগণের উপরে, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন তাদের প্রতি ঈমান আনতে হবে, তাদেরকে বিশ্বাস করে নিতে হবে, মনের পাত থেকে এটা আনুগত্য করে নিতে হবে, তার যে এটা আল্লাহর পক্ষ থেকে একজন মানুষকে পাঠিয়েছেন তিনি, যিনি আমাদেরকে পথ দেখাবেন, যিনি আমাদের জন্য মডেল হবে, যার আদর্শ আমরা গ্রহণ করব, আদর্শ হিসেবে আল্লাহ তাআলা তাকে সিলেক্ট করে দিয়েছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, দেখেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহ, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানাহ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, সব থেকে দামি আদর্শ, সব চাইতে ভালো আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। যদি তোমরা ঈমানদার হতে চাও, তাহলে তার আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে, তার আদর্শে তোমাকে তৈরি করতে হবে, তার আদর্শে তোমার ছেলে সন্তানাদিকে মানুষ করে গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি বা কিতাবগুলোর উপরে, আল্লাহ তাআলার প্রতি, ফেরেশতাগণের প্রতি, এই বিষয়গুলোর উপরে যদি সে দৃঢ় বিশ্বাস স্থাপন না করে বা তার মন থেকে এটাকে না মেনে নিতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর বান্দার কাতার থেকে বহু দূরে পথভ্রষ্ট হয়ে চলে যাবে, শয়তানের পথে চলে যাবে সে। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 137 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا,
অমাইয়াকুর বিল্লাহি, যে ব্যক্তি অস্বীকার করবে, অবিশ্বাস করবে, বিল্লাহি আল্লাহ তাআলাকে, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাগণকে, ওয়া কুতুবিহি তার কিতাব সমূহকে, ওয়া রুসুলিহি তার রাসূলগণকে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং পরকালকে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে চলে যাবে। অর্থাৎ ওই ব্যক্তিরাই পথভ্রষ্ট হবে যারা আল্লাহর প্রতি, ফেরেশতাগণের উপরে, আসমানী কিতাব সমূহের উপরে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং পরকালীন জিন্দেগিতে যে আমাদেরকে আবার দাঁড়াতে হবে। আমরা যে দুনিয়াতে খারাপ কাজ করে বেড়াচ্ছি, অন্যায় করছি, মানুষের উপরে জুলুম করছি, মানুষের উপরে নির্যাতন করছি, যদি আমরা এগুলো করে থাকি, পরকালীন জিন্দেগিতে আমাদেরকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। এই বিষয়টার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। যাই হোক, 17 নম্বর বিষয় কি, যে আল্লাহ রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন। আমাদের রাসূল হিসেবে আমাদের মধ্যে প্রেরণ করেছেন কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি হলো গোটা পৃথিবীর জন্য রাসূল, গোটা পৃথিবীর জন্য রহমত ছিল। এর আগের রাসূলগুলোকে কোনো এক গোত্রের উপরে, কোনো জাতির উপরে, কোনো দেশের উপরে নির্দিষ্ট করে পাঠানো হয়েছিল। আর আমাদের রাসূল এমন একজন মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, যিনি হলো শুধু কোনো দেশের জন্য না, কোনো জাতির জন্য না, এটা হলো পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার মধ্যে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 107 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা, আমি তোমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে রাসূল হিসেবে প্রেরণ করেছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং সমস্ত বিশ্ব জগতের জন্য রাহমাতাল লিল আলামিন, তুমি হলো রহমত স্বরূপ। অর্থাৎ তোমাকে যারা অনুসরণ করে চলবে, তোমার মডেল হিসেবে তোমাকে যারা গ্রহণ করবে, ওরাই হচ্ছে রহমত পাবে আল্লাহর পক্ষ থেকে, এবং তাদের জন্য তুমি হলো রহমত, দয়া তুমি তাদের জন্য। তার মডেল যদি আমরা গ্রহণ করতে পারি, শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা এ বিষয়ে আরো অনেকগুলো আয়াত আমি লিখে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলছেন, দেখেন সূরা আরাফের 158 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, বলিয়া আইয়ুহান নাস, হে নবী আপনি সমস্ত মানব মণ্ডলীকে বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, ইন্নী রাসূলুল্লাহ, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ইলাইকুম জামিয়া, সমস্ত মানুষের জন্য। পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকের জন্য আমি রাসূল, আমি কোনো জাতির জন্য, কোনো গোত্রের জন্য না। এই কারণেই আমরা বলি কি ইহুদি খ্রিস্টান এরা হচ্ছে আলাদা, এরা মুসলিম না। কেন বলি জানেন? ইহুদিরা তাদের নবী মানে মুসার উপরে ঈমান আনে, তারা মুসাকে মানবে, কিন্তু আমাদের নবীকে নবী হিসেবে মানবে না। যে আমাদের নবী হচ্ছে মুসা, আমরা মুসার অনুসরণ করি। আর খ্রিস্টানরা বলে আমাদের নবী ঈসা, তার উপরে ইনজিল নাযিল হয়েছে, আমরা সেটাকে মানবো, ওই মুসলিমদের নবীকে মানবো না। এই কারণে তারা মুসলিম হতে পারেনি। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, যখন আমি এই বিশ্ব নবীকে পাঠিয়েছি, সহিহ বুখারীর হাদিস রয়েছে যে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত কিতাব নিয়ে এসে আল্লাহ রাসূলের সাথে পড়াশোনা করেছে। এই ঘটনা দেখে আল্লাহ রাসূলের চোখ মুখ লাল হয়ে গিয়েছে। এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমরকে বলছে, ওমর তুমি ধ্বংস হও, তুমি কি বুঝতে পারছো না আল্লাহ রাসূলের চেহারা মোবারক লাল বর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ থেকে গিয়েছে। তখন আল্লাহ রাসূল কিছু না বলে শুধু এই কথাটুকু বললেন, শুনো ওমর, তুমি যে কিতাবটি এখন তেলাওয়াত করছো, যে কিতাবটি তুমি পড়ছো, যদি এই কিতাবের নবী অর্থাৎ মুসা আলাইহিস সালাম যদি এখন পৃথিবীতে আসতো, ওই নবীও আমাকে মেনে নেওয়া ছাড়া ওর কোনো রাস্তা ছিল না। অর্থাৎ ওই নবীরও আমাকে মেনে নিতে হতো। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমাদের রাসূল হলো রাসূল, এবং নবী সমস্ত মানুষের জন্য। এই কারণে আমাদের রাসূল এবং এই কোরআনকে সর্বশ্রেষ্ঠ কোরআন কিতাব বলা হয়, কারণ পৃথিবীতে এই কোরআন ছাড়া আর আমাদের রাসূলের আনুগত্য ছাড়া কোন জাতি যদি অন্য কোনো নবীকে মানে, অন্য কিতাবকে মানে, তারপরে ওরা পরকালীন জিন্দেগিতে কাফের মুশরিকদের কাতারে দাঁড়াতে হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি যে নবীকে পাঠালাম সমস্ত পৃথিবীর জন্য এই নবী। সম্মানিত উপস্থিতি, এটা হলো ঈমানের চতুর্থতম রুকন। পঞ্চম নম্বর রুকন হলো ওয়াল ইয়াউমিল আখির। আমি সূরা নিসার 137 নম্বর আয়াতে বলেছি যে 5টি পয়েন্ট ওখানে একবারে বলা হয়েছে যে ওমাইয়াকুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি
অকুতুবিহি আল্লাহর কিতাবের উপরে, ও রুসুলিহি এবং সমস্ত রাসূলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখির। পঞ্চম নাম্বার হলো পরকালীন জিন্দেগির উপরে ঈমান। আপনাকে বিশ্বাস করতে হবে এই কথা যে পরকালীন জিন্দেগি বলে একটা কিছু আছে, যেখানে আমাদেরকে আবার আল্লাহ তাআলা উঠাবেন। অনেকে বলেন 2 দিনের দুনিয়া কি, খাও দাও ফুর্তি করো, হ্যাঁ কি হবে, টাকা পয়সা চলে যাচ্ছে, আমি খায় দায় শোধ করে দাও সব। মানে পরকালীন জিন্দেগিতে যখন উঠতে হবে অন্যায় করলে, এটা তারা মানতেই চায় না। যদি এটা মানতো তাহলে এই অন্যায় করা, মানুষের উপরে জুলুম করা মোটেও করতো না, তাদের ভিতরে একটা ভয় থাকতো। আল্লাহ তাআলা দেখেন বলছেন এই সম্পর্কে মানে অনেক আয়াত রয়েছে, সংক্ষেপে তো একটা আয়াত বলি। আপনি পরকালীন জিন্দেগিতে ভয় করবেন কেন? কারণ আপনাকে এই বিষয়টি বুঝতে হবে যে ওই যে ফেরেশতাগণের উপরে যে ঈমান আনলেন, ওই বিষয় থেকে একটা বিষয় পরিষ্কার করি আমি। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 এবং 14 নম্বর আয়াত, সূরা ইসরা। ওখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। ওয়াকুল্লা ইনসান, প্রত্যেক মানুষ, আলজামনাহু তারা যা করে, যে কাজকর্ম করে, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা করে তারা, তায়রাহু ফি উনুকি, এই বিষয়গুলো তাদের রেকর্ড করে রাখা হচ্ছে গলার নিচে ঝুলন্ত অবস্থায়। আমার আপনার যে কথাগুলো আছে ওই ফেরেশতাদের আয়াত বলার সময় একটা আয়াত বলেছিলাম সূরা ইনফিতরের 9-10 নম্বর আয়াত। ওখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে কিন্তু সংরক্ষকগণ রয়েছে, কিরামান কাতিবিন, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। ওরা তোমাদের প্রত্যেকটা বিষয় নোট করছে, রেকর্ড করছে তারা। আর এখানে বলছে রেকর্ড করে তোমাদের এই গলার নিকটে ঝুলিয়ে রাখা হচ্ছে। 14 নম্বর আয়াতে বলছে অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অনুখরিজু, এটা বের করা হবে। এখান থেকে এখানে যে মেমোরি কার্ড বলেন, পেন ড্রাইভ বলেন, যাই বলেন, এখানে যা আছে এটা সেই দিন বের করবে কিয়ামতের ময়দানে। বলার পরে বলবে ইকরা কিতাবাক, পাঠ করো তোমার কিতাব। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, তোমার এই রিপোর্টটা একটা বিশাল কিতাব আকার ধারণ করবে সেদিন। আপনার 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগিতে আপনি যা করেছেন, 24 ঘন্টায় কত কাজ করেন, তাই না? প্রত্যেকদিন যদি আপনি ডায়েরি খাতায় লিখতেন, একটা বড় কিতাব হয়ে যেত না? আল্লাহ বলছে একটা কিতাব আকার সেদিন ধারণ করবে, এবং ধারণ করার পরে সেই দিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বলা হবে ইকরা কিতাবাক, পাঠ করো তোমার কিতাব। তোমার জীবনে যা জিন্দেগিতে যা করেছো, তোমার যে কিতাব তুমি এর সাথে নিয়ে এসেছো, ইকরা কিতাবাক, পাঠ করো আজকে তোমার এই কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকে তুমিই যথেষ্ট, আর কাউকে লাগবে না। তোমার এই কিতাবে তোমাকে সাক্ষ্য দিবে তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, মানুষের উপরে জুলুম করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, আল্লাহর দাসত্ব করা বাদ দিয়ে শয়তানি আনুগত্য করেছো, কি করেছো তুমি, এই কিতাব সেই সাক্ষ্য দিয়ে দিবে। শুধু এখানেই শেষ না, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত 23 নম্বর 3 নম্বর পৃষ্ঠা, ওখানে বলা হয়েছে যে ওই কিতাবে যখন সবকিছু ধরা পড়বে রেকর্ডটা, তখন মানুষেরা অস্বীকার করবে। মিথ্যাবাদীর কাজ কি? মিথ্যা কথা বলা। কাজ করে বলবে না আমি করিনি। তখন ওখানে গিয়ে ওই পাপিষ্ঠ ব্যক্তিরা বলবে আল্লাহ আমরা তো এমনি করিনি, ফেরেশতা মনে হয় এমনি লেগেছে, ফেরেশতার উপরে চাপাতে চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন তখন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াসিন 65 নম্বর আয়াত। আল্লাহ বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি সেই দিন তাদের মুখে তালাবদ্ধ করে দিব, মুখে সেদিন তালা মেরে দিবে, মুখ দিয়ে আর কথা বলার কোনো সুযোগ থাকবে না সেই দিন। আল্লাহ বলবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। যে আল্লাহ মুখ দিয়ে কথা বলার